রঞ্জি সিটি টুর্নামেন্টটা শুরু হয়েছিল 1975 সালে। রঞ্জিত আমাদের এই স্কুলের ছাত্র, আমাদের যিনি প্রতিষ্ঠা পরিবার, সেই পরিবারের ছেলে হচ্ছে রঞ্জিত জানা, একজন ভালো ছাত্র এবং একজন ভালো ফুটবল খেলোয়াড়। একদিন দীপাবলির রাত্রে, দীপাবলির সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে গিয়ে রঞ্জিত আমাদের এই যে পুরনো বিল্ডিং প্রদীপ জ্বালাতে গিয়ে কিন্তু পড়ে গিয়েছিল এবং তাতে ওর মাথায় লেগেছিল এবং সেখান থেকেই সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে রিপোর্ট করা হয়েছিল, তারপরে কিন্তু মারা গিয়েছিল। রঞ্জিত একজন ভালো ছাত্র এবং আমাদের প্রতিষ্ঠা পরিবারের ছেলে এবং এবং ফুটবল ভালো খেলোয়াড়। সেই উদ্দেশ্যে তৎকালীন যে রঞ্জিতের যে বন্ধুবর্গ, তারাই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছিল যাতে রঞ্জিতের নামে একটা ফুটবল টুর্নামেন্ট করা হয়। সেই উদ্দেশ্যেই কিন্তু 1975 সালে শুরু হয়েছিল। 2024 এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসাবে এই টুর্নামেন্টটা আমরা পালন করব। বিদ্যালয় এবং রঞ্জিতের পুরনো যে বন্ধুবর্গ, তারা সবাই মিলেই কিন্তু একটা জাঁকজমকপূর্ণ ঐতিহ্যমণ্ডিত টুর্নামেন্ট, যেটা আমরা এই বর্ষেই পালন করতে চলেছি। তো আমাদের শুরু হবে 12ই আগস্ট থেকেই এবং খেলাটা শেষ হবে যত সম্ভব 30শে আগস্ট পর্যন্ত। এই এলাকার একটা ঐতিহ্যবাহী খেলা, অন্যান্য টুর্নামেন্ট থেকে এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা, যেখানে 10 থেকে 12,000 লোকের জমায়েত এবং ফাইনাল দিন প্রায় 15 থেকে 20,000 লোকের জমায়েত। এই এলাকায় যে যেখানেই থাকুক না কেন, যখনই খেলা শুরু হয় সেই খেলা দেখার জন্য মানে সবাই কিন্তু চলে আসে এবং আমাদের যে এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য রঞ্জিত স্মৃতি শিল্ডের যে সদস্যবৃন্দ তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, আমার নাম দেবাশিস পাল, পরমান্নপুর জগন্নাথ ইনস্টিটিউশনের আমি একজন শিক্ষক।